ইতিহাসের কিছু মুহূর্ত থাকে যখন একটি সংবাদ শুধু খবর নয় বরং এক যুগের অবসান হয়ে দাঁড়ায়। ইরান আজ শোকাহত। দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে দেশটির সর্বোচ্চ নেতৃত্বে থাকা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই সংবাদ নিশ্চিত করে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ইরানের রাজধানী তেহরানে এক সামরিক হামলায় নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। ১৯৩৯ সালে ইরানের পবিত্র শহর মাশহাদে জন্ম নেওয়া এই মানুষটি একসময় হয়ে উঠেছিলেন একটি রাষ্ট্রের প্রতীক। ১৯৮৯ সালে ইসলামী বিপ্লবের নেতা রুহুল্লাহ খামেনির ইন্তেকালের পর তার কাঁধে ন্যস্ত হয় ইরানের সর্বোচ্চ দায়িত্ব। সেদিন থেকে ইরানের প্রতিটি বড় সিদ্ধান্তের পেছনে ছিল তার ছায়া। তিনি শুধু একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন ধর্মীয় নেতা, একজন আদর্শের রক্ষক, একটি বিপ্লবের ধারক। যুদ্ধ, নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ সব কিছুর মাঝেও তিনি বলতেন, ইরান মাথা নত করবে না। ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ প্রহর হঠাৎ করেই ছড়িয়ে পড়ে এক খবর। রাজধানী তেহরানে সামরিক উত্তেজনার মাঝে ঘটে যায় সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। পরদিন রাষ্ট্রীয় ঘোষণা, আয়াতুল্লাহ আলী খামেনি আর বেঁচে নেই। একটি রাষ্ট্র স্তব্ধ হয়ে যায়। রাস্তার মোড়ে মোড়ে নেমে আসে নীরবতা। কালো পতাকায় ঢেকে যায় সরকারি ভবন। ৪০ দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়। কিন্তু প্রশ্ন জেগে ওঠে, এখন ইরানের ভবিষ্যৎ কোন পথে যাবে? কারণ তিনি ছিলেন দেশটির সর্বাধিনায়ক, নীতির চূড়ান্ত সিদ্ধান্তদাতা এবং ক্ষমতার কেন্দ্রবিন্দু। তার বিদায় যেন শুধু একজন মানুষের মৃত্যু নয়, বরং একটি অধ্যায়ের সমাপ্তি। ইতিহাস সাক্ষী থাকবে। তার সমর্থকেরা তাকে দেখবে দৃঢ়তার প্রতীক হিসেবে, তার সমালোচকেরা দেখবে বিতর্কিত এক অধ্যায় হিসেবে। কিন্তু অস্বীকার করার উপায় নেই। তিনি ছিলেন প্রভাবশালী, তিনি ছিলেন সিদ্ধান্তের মানুষ, তিনি ছিলেন এক দীর্ঘ যুগের কেন্দ্রবিন্দু। আজ মধ্যপ্রাচ্যের আকাশে একটি যুগের সূর্য অস্ত গেল।